একুশে সমাবেশ ঘিরে চড়ছে পারদ। দূর দূরান্তের জেলা থেকে কলকাতার পথে তৃণমূল কর্মী সমর্থকরা, সুন্দরবন থেকে নদী পথে নৌকোয় কলকাতার পথে তৃণমূল কর্মীরা। দেখুন সেই ছবি। হিঙ্গলগঞ্জের নেবুখালী ঘাট থেকে বাসে করে ধর্মতলায় আসবেন, আর তার আগে নৌকা ভর্তি কর্মী সমর্থক তারা আসছেন আজকের এই মেগা ইভেন্টে যোগ দিতে। আর একই ছবি গোসাবাতেও। নদীপথে নৌকায় সুন্দরবন থেকে রওনা, নৌকায় গোসাবার ফেরিঘাট থেকে গদখালি জেটি, তারপর গদখালি থেকে বাসে ধর্মতলার উদ্দেশ্যে রওনা কর্মীদের। একুশের সমাবেশে যোগ দিতে তৃণমূল কর্মী সমর্থকরা আসছেন দূর দূরান্তের জেলা থেকে। ইতিমধ্যে অনেকে এসে পৌঁছে গেছেন, আর এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সুন্দরবনের ছবি। হিঙ্গলগঞ্জ থেকে রয়েছে অনুপম, আর গোসাবা থেকে রয়েছে অনুপ। দুই প্রতিনিধির সঙ্গে কথা বলবো। প্রথমে একটু হিঙ্গলগঞ্জের ছবিটা দেখাও আমাদের, অনুপম। দেখো, হিঙ্গলগঞ্জে এই যে বিস্তীর্ণ একদম সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে ভোর রাত থাকতেই কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা, মহিলা থেকে পুরুষ সবাই একত্রিত হয়ে নৌকায় করে কিন্তু তারা নদী পথে রওনা দিয়েছে এবং সকালেই নেবুখালী ঘাটে এসে তারা পৌঁছেছে এবং এখান থেকে তারা বাসে করে কিন্তু 21শে জুলাই সভা মঞ্চে গিয়ে কিন্তু তারা উপস্থিত হবে, সেই উদ্দেশ্যেই রওনা হয়েছে। এবং তাদের যেটা উদ্দেশ্য হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর ইলেকশনকে সামনে রেখে কি বার্তা দেন, সেই বার্তাটাই কিন্তু তারা এসে গ্রামের যে মানুষ, প্রত্যন্ত এলাকার যে গ্রামের মানুষ থেকে শুরু করে তৃণমূলের যে কর্মী সমর্থকরা আছে তাদেরকে সবার মধ্যে সেই বার্তাটা পৌঁছে দেবেন। এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই সব প্রত্যন্ত এলাকার, সুন্দরবন এলাকার মানুষ যারা 21শে জুলাইয়ের মঞ্চের দিকে রওনা দিয়েছে তাদের সঙ্গে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এই মুহূর্তে কথা বলে নেবো এখানকার একজনের সঙ্গে। দাদা, আপনারা কখন বেরিয়েছেন, কোথা থেকে আসছেন আপনারা? আমরা ভোর রাত্রে বেরিয়েছি, রাত থেকে বেরিয়েছি। আমরা প্রত্যন্ত সুন্দরবন অঞ্চল থেকে, সুন্দরবন এরিয়া থেকে আসছি। আপনারা কি বার্তা শুনতে চাইছেন? আমরা ভোরে বেরিয়েছি সুন্দরবন প্রত্যন্ত এরিয়ার থেকে। আমরা মমতা ব্যানার্জির আজকে যে 21শে জুলাই যে জনসভা, দিদি আগামী 2026 সালে যে নির্বাচন, সেই নির্বাচনের যে বার্তা দেবেন, সেই বার্তাটা আমরা এখানে বহন করে নিয়ে এসে সাধারণ কর্মী সমর্থক যারা আছে তৃণমূল কংগ্রেসের এবং সাধারণ মানুষের কাছে সেই বার্তাটা আমরা পৌঁছে দেবো। আগামী 2026 সালের নির্বাচনের, বিধানসভার যে নির্বাচন, সেই নির্বাচনের বার্তা পৌঁছে দেবো। অনুপম, বোঝা যাচ্ছে উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা রওনা দিয়েছেন তারা ইতিমধ্যেই ধর্মতলার উদ্দেশ্যে। গোসাবার ছবিও দেখবো। গোসাবা থেকে রয়েছে অনুপ আমার সঙ্গে। অনুপ, নৌকোয় করে ফেরিঘাট পর্যন্ত আসছেন গোসাবা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা, কতটা উচ্ছ্বসিত, কি শুনতে চাইছেন রাজনেত্রীর কাছ থেকে? দেখো, গোসাবায় কিন্তু গতকাল রাতেই কিন্তু জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডলের নেতৃত্বে গতকাল রাতেই কিন্তু তৃণমূল কর্মীরা, কয়েকশো তৃণমূল কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে 21শে জুলাই উপলক্ষে তারা কিন্তু রওনা দিয়েছে। এবং আজ সকাল হতেই কিন্তু এই যে পঞ্চায়েত সমিতির যে সহকারী সভাপতি এবং এখানের বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু কয়েকশো তৃণমূল কর্মীদের নিয়ে সকাল সকাল পাড়ি দিয়েছে 21শে জুলাই উদ্দেশ্যে। শহীদ দিবসে সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেটাই কিন্তু তারা শোনার জন্যই কিন্তু সেখানে গেছেন। এবং সেখান থেকেই আগামী 2026-এ যে বিধানসভা ভোট রয়েছে, সেই ভোটে যে বার্তা দিচ্ছে, সেই বার্তাটা নিয়ে এসে এখানে যেসব কর্মীরা রয়েছে তাদের কিন্তু সেই বার্তাটা পৌঁছে দেবে। এবং সেখান থেকেই কিন্তু তারা কিন্তু এই যে বিভিন্ন দ্বীপ রয়েছে, এই গোসাবা ব্লকের 9টি যে দ্বীপ রয়েছে, সেই দ্বীপের যেসব তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছে তাদের কাছে কিন্তু সেই বার্তা পৌঁছে দেবে। কারণ আর মাত্র কয়েকটা মাস বাকি রয়েছে, প্রায় 10 মাস পরেই কিন্তু বিধানসভা ভোট, 2026-এর ভোট। সেই 2026-এর বিধানসভা ভোটের দিকে তাকিয়ে তারা কিন্তু এই বার্তা কিন্তু পৌঁছে দেবে বলে এমনই কিন্তু তারা জানিয়েছে। তবে এই ভোর থেকেই কিন্তু নদীপথে তারা কিন্তু নৌকায় করে কিন্তু এই গোসাবার জেটিঘাট থেকে তারা নৌকায় ওঠে এবং সেখান থেকে কিন্তু তারা কিন্তু গদখালি ফেরিঘাটে গিয়ে নামবে, তারপরে ওখান থেকে বাসে করে সভাস্থলে কিন্তু পৌঁছাবে। একদমই হিঙ্গলগঞ্জ গোসাবা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসছেন, নদীপথে যোগ দেবেন আজ ধর্মতলার মেগা ইভেন্টে। Vande Mataram.